আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, সিপাল। যেহেতু আমার এখানে যারা ভিডিও শোনেন, অনেকেরই কাছে এই স্টকটা আছে। আমি গত ৩-৪ দিন আগে বা সপ্তাহখানেক আগে সম্ভবত সিপাল নিয়ে ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যারা সিপালে, গত শুক্রবারে দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, সিপালে যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন তারা অ্যাভারেজ করতে পারেন। তো আজকে এসে সিপাল হল্টেড করলো। আমি আপনাদেরকে শুধু প্রথমে এতটুকু বলে নেই, যাদের হাতে সিপাল আছে আপনারা শেয়ার সেল দেওয়ার দরকার নাই এখন, কারণ এখানে অনেক অন্যায় হয়েছে আপনাদের সাথে। একবার 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে, দুইবার এজিএম করার ডিক্লারেশন দিয়েও এজিএম করা নাই। এদিকে একটা প্রতারণা করছে আপনাদের সাথে, আরেকটা করছে 51 লক্ষ শেয়ার স্বতন্ত্র পরিচালক সেল করবে। এটা নিয়েও দেখছে বিনিয়োগকারীদেরকে কোনোভাবে নাস্তানাবুদ করা যাচ্ছে না। অবশেষে আজকে শেয়ারটা হল্টেড করলো। আজকেও একটা ফাতরামি করছে, মানে আমি যদি সরাসরি বলি, সে কী করছে আজকে, তার এত শেয়ার লাগে না মানে হল্টেড করতে। সে আজকে ভলিউম করছে 9,46,00,000, কোনো দরকার ছিল না। এখানে দেখেন একটা 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 স্টকে, এই যে একটা আপনারা অনেক বড় একটা রেখা দেখতেছেন না, নিউট্রাল। একসাথে সেখানে কয়েক শত হয়তো 500 কোটি টাকা শেয়ার কিনে নিয়েছে নিউট্রাল, জাস্ট এক কোট থেকে আর এক কোটে শেয়ার ট্রান্সফার করে। সেল কয়টা হয়েছে, এই সবগুলো বাই করছে তারা। স্মার্ট মানি এই স্টকগুলো বাই করছে, এটাও স্মার্ট মানি, তাদের মধ্যে ট্রানজ্যাকশান, এটা তারা বাই করছে। যদি কেউ সেল দিয়ে থাকে, এটাও তারা বাই করছে। ছোটো ছোটো নিচে যে লাল রেখাগুলো দেখতেছেন, এইগুলা হয়তো আমরা যারা মানে সেল দেওয়ার আর কি ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা হয়তো সেল দিছে। মূলত শেয়ারটা সারাদিনে বাই ছিল। এই স্টকটা আসলে কিন্তু ইয়ে করার জন্য আপনার হল্টেড করার জন্য 9,46,00,000 টাকার শেয়ার লেনদেনের কোনো মানে ভলিউম করার কোনো কারণ নাই। 2 কোটি টাকার ভলিউম করলে কিন্তু শেয়ারটা হল্টেড করতে পারতো, কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো শেয়ার সেল দেয় নাই। এটা থেকে একটা জিনিস শিক্ষা নেবেন, সেটা হচ্ছে ভলিউম দেখে শেয়ার কিনবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ভলিউম হচ্ছে আপনাকে মানে আপনার চিন্তাভাবনাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কাজটা করা হয়, মানে আপনি যাতে এলোমেলো হয়ে যান, মানে ভলিউম দেখে যাতে এন্ট্রি নিয়ে ফেলেন। আমি সিপালের এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝাইলাম। এখানে যা হয়েছে ট্রেডই হয়েছে, কেউ সেল দেয় নাই, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ সেলে দেয় নাই। তাহলে 9 কোটি টাকার ভলিউম করার দরকার কি? কোনো দরকার ছিল না। তো সুতরাং আপনাদের হাতে যারা অন্তত মানে 20-30-40% লসে আছেন, একটু ওয়েট করেন, দেখেন কতটুকু যায় স্টকটা। যেহেতু এসালাম কোল্ড স্টোরেজ, এসপি সিরামিক, বিপিএমএলও গত 2 দিন ধরে হল্টেড। এগুলা কাদের শেয়ার সেটাও জানেন, সিপাল কাদের শেয়ার সেটাও জানেন আপনারা। তো সব কিছু মিলাই একটু ওয়েট করেন। এখানে যারা আছেন সিপালে, এটা হচ্ছে 1 মিনিট চার্ট। তার ভুল ছিল, আজকে বাই ছিল 1,33,36,03,499 আর বেয়ার মানে সেল হয়েছে মাত্র 3,32,000, আর নিউট্রাল হচ্ছে যে 10,69,000। তো তারা যা করার করুক। আমরা এখানে আপনি আপাতত সিপালে যাদের হাতে সিপাল আছে, আপনারা একটা দর্শকের ভূমিকা পালন করবেন। এটা হচ্ছে সিপালের 1 ইয়ার্স চার্ট। এর আগেরটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে 1 মিনিট চার্ট। অস্বাভাবিক ভলিউম এটা করা হয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটা ফেন দেওয়া, যে একটা সিস্টেম আছে টেকনিক্যাল ভিউ থেকে, যারা টেকনিক্যাল ভিউ নিয়ে চিন্তা করে, সেদিক বিবেচনা করে যখন আগের দিনের তুলনায় পরের দিন অনেক বেশি ভলিউম হয়, তারপরের দিন কারেকশানে যেতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক একটা ধারণা। যেমন ধরুন গতকালকে সিপালের ভলিউমটা কম ছিল, আজকে অস্বাভাবিক, নিচে যে রেখাটা দেখতেছেন অস্বাভাবিক ভলিউম। তার মানে সিস্টেম অনুযায়ী আগামীকাল সেটার ভলিউম কমলে কি হবে? কারেকশান হবে। এই জন্যই ভলিউম করে আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে, যাতে অনেক ভলিউম হয়েছে তো টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল কমবে, সুতরাং তুমি সেল করো স্টকটা। আপনি তো লসে আছেন, অনেক দিন ধরে তো বসে আছেন, তাই না? আজকে 600 কোটি টাকার উপরে লেনদেন হলো, অনেক দিন ধরে তো বসে আছেন। একটু ওয়েট করেন, সেটা সেল দিবেন না, আপনারা একটু হাতে রাখেন।
হ্যাঁ, যারা 250 টাকা, 300 টাকা, 200 টাকা ওদিকে যদি কিনে থাকেন, 90-র উপরে যদি কিনে থাকেন, সেটা আসলে ভিন্ন বিষয়। ওখানে আসলে কিছু বলার নাই। কিন্তু আমি মনে করি যে মানে রাশেদ মাকসুদের সময় যেভাবে পড়ছে, এই ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো স্টক সেল দেয়ও নাই, বাইও করে নাই এই স্টকটাতে। বাই করতে পারে কিন্তু সেল দিছে বলে আমার কাছে মনে হয় না। আর যাদের সাথে আমি কথা বলছি সিপাল নিয়ে, ওনারা কেউ সিপাল সেল দেয় নাই। অনেকের অনেক জায়গায় লস, অনেক লস, বিগ লস, কিন্তু সেল দেয় নাই। তো আমি আপনাদেরকে বলবো, আজকে স্টকটা যে কাজটা করলো, অস্বাভাবিক একটা আচরণ করছে। আপনারা হতাশ হবেন না, একটু ধৈর্য ধরবেন সিপাল নিয়ে, দেখেন না আগামী দিনে কি হয়। অনেক তো ধৈর্য ধরুন। আমি তো আমি যখন গত শুক্রবারে বা এক সপ্তাহ আগে যখন আমি বলছিলাম যে আপনারা অ্যাভারেজ করতে পারেন, আমি কিন্তু এখানে বলছিলাম। আজকে কিন্তু সেটা আপনি তো বুঝতে পারছিলাম, সে কিন্তু মানে একটা রেখা তৈরি করতেছে। মানে এখানে অনেক স্ট্রং সাপোর্ট জোন ছিল, সে অনেক দিন ধরে এই সময়টা সে নষ্ট করছে। যে এইগুলো দেখতেছেন, এই সময়গুলো সে নষ্ট করছে, অন্তত 15-20টা ওয়ার্কিং ডেজ সে নষ্ট করছে আপনাদের। এই কারণে কোনো স্টকে মনে চাইলে এন্ট্রি নেওয়া যাবে না, বুঝছেন? মানে কোনো স্টকে মনে চাইলে এন্ট্রি নেওয়া যাবে না। আপনি কিন্তু একটা স্টকে এন্ট্রি নিয়ে স্টকে এন্ট্রি নিয়ে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত বসে থাকতে হইতে পারে। তো সুতরাং আপনি সাবধানে একটা স্টকে এন্ট্রি নেবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।